আজ আমার আম্মু বাসায় নেই। আম্মু বাসায় না থাকাতে ঘরের টুকটাক কাজ থেকে শুরু করে সমস্ত রান্নাবান্না সব দায়িত্ব কিন্তু আমার উপর পড়ে গেল। আম্মু বাসায় থাকলে আমরা সবাই মিলে হাতাহাতি করে একসাথে কাজগুলো করে নিই, বাট আজ আমাকে একা একাই রান্না করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন। সো আমি ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই তো দেখি আমার আম্মু চলে গিয়েছেন, মানে বাসায় নেই। কারণ আমার আম্মুর একটু দরকার ছিল বাহিরে, আর ওই কাজে সকাল সকাল যেতে হয়েছিল। তো আমি এখন রুমটা পরিষ্কার করে নেব, তারপর আমি রান্নাবান্না করবো আর কি। আমি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর চা বিস্কিট খেয়ে লেগে পড়লাম কাজে। ভাবলাম আগে আমি রুমটা ক্লিন করে নিই, আর রুমটা ক্লিন করা হয়ে গেলে অর্ধেক কাজ শেষ হয়ে যায় আমার মতে। কারণ রুম অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না কোনো কাজ করতে, আর আমার কোনো কাজে না একদম মন বসে না। যাই হোক, দেখেন কী আর করবো, রান্নাবান্না তো করতে হবে। কারণ যা কুয়াশা পড়েছে, এই কুয়াশার মধ্যে তো আমি শীতের কাপড় চোপড় লাগিয়ে সব কাজকর্ম করে নেব আজকে। কারণ অনেক বেশি ঠান্ডা লাগতেছিল আমাদের এই দিকে। জানি না আপনাদের এই দিকে কুয়াশা পড়েছে কি না, তবে আমাদের এই দিকে না অনেক বেশি ঠান্ডা পড়েছিল। তখন বাজে প্রায় 10টার দিকেও না অনেক বেশি কুয়াশা, কোনো কিছু দেখতে পারতেছিলাম না। চারিদিকে অন্ধকার ছিল, আর এই অন্ধকারের মধ্যে তারপর আমি এই শীতের কাপড়টা লাগিয়ে তারপর কাজ করবো আর কি। তবে আমি সমস্ত দিন না এইরকমভাবে কাজ করতেছিলাম, কারণ আজকে আমার কাছে পুরোটা দিন মনে হয়েছিল অনেক বেশি ঠান্ডা। এইদিকে দেখেন আমি আমার ছোটো বোনের রুমটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে গিয়ে ও বাসায় নেই, ও আমার আম্মুর সাথে চলে গিয়েছিল। ভাবলাম ওর রুমটাও আমি গুছিয়ে দিই, যেহেতু ও বাসায় নেই। ও বাসায় থাকলে আমাকে পরিষ্কার করতে হতো না, ওই পরিষ্কার করে ওর রুম যার যার রুম সবাই পরিষ্কার করে। তো যেহেতু বাসায় নেই, ভাবলাম পরিষ্কার করেই ফেলে। তো দেখেন খুব সুন্দরভাবে পরিষ্কার করেছিলাম, বাট আমার ছেলে দেখেন এসে আবার না অপরিষ্কার করে ফেলেছে। আমি পরিষ্কার করব, অপরিষ্কার করবে, এটাই হচ্ছে গিয়ে আমার দুষ্টুমি। বারবার শুধু দুষ্টুমির মধ্যেই মেতে থাকে আর কি। তো যাই হোক, ছেলে যখন অপরিষ্কার করেছে, আমাকে তো মা হিসেবে এটা পরিষ্কার করে নিতে হবে। তো আমি গতকাল রাত্রে একটা কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা খাওয়ার জন্য আমার কাছে এখন বায়না ধরতেছে। আমি বললাম না, এখন না, তোমার নানু আসলে পরে রাত্রে খাবো। ও না, কোনো মতেই মানলো না, ও নাকি এখনই খাবে। তারপর কি করার, ছেলের আবদার তো আর রাখতে পারবো, না রেখে পারবো না। তো আমি এখন জাস্ট কেকটা কেটে ওকে খাইয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো, আমি এক পিস খেয়ে। কারণ হচ্ছে গিয়ে আমার আম্মু আসার পর আমরা সবাই মিলে একসাথে খাবো আর কি। তো আমার ছেলেকে দিব, আমি এক পিস খেয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিলাম। এখন যেহেতু আমি রান্না করব, তাই আমার ছেলের কাছে আমি টেবিলটা দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব আর কি। ওর কাছে যদি টেবিলটা না দিয়ে যাই, ও তো আমার সাথে সাথে চলে যাবে, আমার পিছনে পিছনে। যার কারণে ভাবলাম ওকে টেবিলটা দিয়ে যাই। দেখেন আমি কাটিয়ে নিচে ওর জন্য লুকিয়ে রেখে দিয়েছিলাম টেবিলটা। ও তো টেবিলের এক কোণো ভেঙে ফেলেছে। তো আমি এইভাবে লুকিয়ে রেখে দিই, কারণ হচ্ছে গিয়ে ও বারবার না নিতে চায়, আর এইভাবে কাঠ থেকে ফেলে ভেঙে দেয় টেবিলটা। যার কারণে লুকিয়ে রাখা। ও তো মিষ্টি বইয়ের মতো এখন পড়াশোনা করবে আমার জায়ান বাবু। দেখেন মাশাল্লাহ সবাই বলতে কিন্তু ভুলবেন না, আমার ছোট্ট সোনামণি। ও পড়াশোনা করছে, আর আমি চলে যাচ্ছি রান্না করতে। আজ রান্না করব এই শোল মাছের ঝোল নতুন আলু দিয়ে, আর সাথে থাকবে পাঁচমিশালি সবজির একটা তরকারি, সাথে শুটকিও থাকবে। আর শুটকি দিয়ে পাঁচমিশালি সবজির তরকারিতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর সাথে যদি থাকে হচ্ছে গিয়ে মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে রান্না করব। কারণ হচ্ছে গিয়ে আমি শোল মাছ খেতে তেমন একটা পছন্দ করি না, যার কারণে আমার জন্য স্পেশালি আমি এই শুটকি তরকারিটা আজ রান্না করে নেব খুবই মজা করে। সো গাইস দেখেন আমি সব কিছু রেডি টেডি করে এখন রান্না করে চলে আসলাম আমার ব্যালকনিতে বসে রান্না করব খুবই মজা করে এই রেসিপিটা। আপনারা যদি শোল মাছ খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে নিতে পারেন, কারণ খুবই মজাদার একটা রেসিপি। আর আমি এইভাবে রান্না করি। আপনারা জানি না কীভাবে শোল মাছের ঝোল রান্না করেন, তবে আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনারা সবাই উপকৃত হবেন, আই হোপ। তারপর আমি একটু কষিয়ে নিয়েছিলাম। দেখেন এখানে পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। আর আমি তো স্পেশাল তরকারিগুলো রান্না করলে পেঁয়াজের পাতা ইউজ করি, কারণ পেঁয়াজের পাতা ইউজ করলে শীতকালে বিশেষ করে
খুব বেশি না স্মেল বের হয় আর অনেক বেশি ফ্লেভার হয় খেতে। আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর কষানো হয়ে গেলে এইদিকে দেখেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর অনেক ভালোভাবে কষাচ্ছিলাম। যত বেশি কষানো হবে হালকা একটু পানি ইউজ করলাম যেহেতু নিচে না ধরে যায়, ভাবলাম একটু একটু পানি ইউজ করে রান্না করব এই মজাদার রেসিপিটা। একটা আমি টমেটো ইউজ করব, শৌলের তরকারিতে একটু টমেটো ইউজ করলে না ভালো লাগে আর স্মেলটাও ভালো আসে। যেহেতু শৌলের মধ্যে আমার কাছে মনে হয় এক্সট্রা একটু গন্ধ থাকে, এই গন্ধটা না রিমুভ হয়ে যায় যখন টমেটোটা ইউজ করা হয়। দেখেন আমি টমেটোগুলো কেটে এনে দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আর একটু আমি সেদ্ধ করে নেব, সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাছটাও দিয়ে দিব। আমি তো রান্না করব আজ শুটকির ঝোলটা ডাঁটা শাক দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, আর সাথে থাকবে হচ্ছে কি আমাদের গাছের লাউ পাতা দিয়ে, খুব সমস্ত ভ্যারাইটিস সবজি দিয়ে রান্না করে নিয়েছিলাম এই রেসিপিটা। আর আমার হাতের এই রেসিপি তো আমি অনেক বেশি পছন্দ করি, সাথে নাগামরিচটাও দিব যাতে খেতে ভালো লাগে। আর এক্সট্রা কোনো শুটকি তরকারি রান্না করব জাল হবে না, তাকে করে হয় ঝাল ঝাল করে রান্না করব এই মজাদার রেসিপিটা। তারপর দেখেন আমি একটু ঝোলও দিয়ে দিলাম, ঝোলটা দেওয়া হয়ে গেল আর আমার রান্নাটা ফাইনালি হয়ে গেল। তারপর এখন আমি শুটকি তরকারি রান্না করব, কারণ হচ্ছে গিয়ে আমি ডাঁটা শাকগুলো বেছে নিয়েছি আর সবগুলো বেছে এখন কেটে কুটে রেডি করে এখন রান্নাটা বসিয়ে দিলাম। আমি বসে বসে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম কখন রান্নাটা হবে আর কখন আমি খেতে পারবো, কারণ আমার না এত বেশি ভালো লাগে এই রেসিপিটা। আপনার যদি একবার খান দেখবেন যে এই রেসিপির আপনার ফ্যান হয়ে যাবেন। আর এইভাবে রান্না করলে তেল কিন্তু ইউজ করা যাবে না, যেহেতু এটা শুটকি তরকারি আমি তেল ইউজ করলাম না। তবে যা যা মশলাপাতি লাগে আমি সব মশলাপাতি দিয়েছি। আর ধনিয়ার গুঁড়োটাও ইউজ করা যাবে না। তো দেখেন একটু কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাছের মাথাটা আর শুটকিগুলো। এই শুটকিগুলো তো আমাদের নিজের হাতে দেওয়া শুটকি দিয়ে রান্না করলে কালারটাও বেশ ভালো আসে। তারপরে আমি এখানে নাগামরিচটা ইউজ করলাম। সো গাইস কালারটা খুব সুন্দর আসছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।